জিন্দেগিতে কখনো কোনো দিন টাকা পয়সার অভাব বোধ করবেন না। আল্লাহ পাক আপনাকে কখনো কোনো দিন টাকা পয়সাতে অবনতি দেবেন না। আপনার আয়ে, আপনার ইনকামে অবনতি হবে না। প্রিয় দর্শক, এই রকম সমস্যা, এই রকম বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই আমাদের আয় ইনকাম যেন বৃদ্ধি হয়। কখনো কোনো সময় এমন সমস্যা আমাদের জিন্দেগিতে না আসে যে অন্যের কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হয়, ঋণ নিতে হয়, ধার নিতে হয়। এইভাবে করে কঠিন সমস্যায় পড়ে লাঞ্ছিত, অপমানিত হতে হয়। এই বিষয়টা আমরা কেহই চাই না। আল্লাহ পাকও চায় না যে আমার বান্দা এমন পরিস্থিতির শিকার হোক। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। এই দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান এবং ইয়াকিনের সহিত আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় পুরস্কার এই দুনিয়াতেই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সংসারে কঠিন অশান্তি চলছে, কলহ বিবাদ লেগেই আছে, রিজিকে আপনার তাঙ্গি রয়েছে, সংকীর্ণতা রয়েছে, আয় ইনকাম খুব কম। এগুলো কেন হচ্ছে? কেন আপনার আয় বৃদ্ধি হচ্ছে না? কেন আপনার ঘর হতে অশান্তি যাচ্ছে না? কেন আপনি সুখী নন? কেন আপনি সুখে শান্তিতে নেই? যন্ত্রণা কষ্টর সঙ্গে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, এর একটি কারণ আছে, আর সেটি হচ্ছে আপনার সংসারে, আপনার রিজিকে, আপনার লাইফে বরকত নেই। প্রিয় দর্শক, বরকত এমনই জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসে বরকত থাকে না সেই জিনিস তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, সেই জিনিস তার জন্য বিপজ্জনক হয়ে যায়, তার ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য বরকত এমন জিনিস, যে জিনিসটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হয়, আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এটি চেয়ে নেওয়ার জিনিস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বরকত অসাধারণ জিনিস, বরকত অসাধারণ সম্পদ। আমার আপনার জিন্দেগিতে যদি বরকত না থাকে, তাহলে এই জিন্দেগি একেবারে বিপজ্জনক। এই জিন্দেগি অশান্তিতে ভরে যাবে, এই জিন্দেগি বিপদ আপদে ভরে যাবে। আপনি কখনো সুখী হতে পারবেন না, আপনি কখনো আনন্দ এবং খোশহালে জীবন যাপন করতে পারবেন না। এই জন্য এই মহামূল্যবান অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাল্লাহ পরিপূর্ণ আধরা নয়, পরিপূর্ণ বরকত নাজিল হয়ে যাবে। ফলে সব অশান্তি, সব পেরেশানি, সব টেনশন আল্লাহ পাক দূর করে দেবেন। আর রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক তারাক্কি দান করে দেবেন, উন্নতির দরজা আল্লাহ পাক খুলে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি এলাকাবাসীরা, জনপদের বাসিন্দারা আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে আসতো, আল্লাহ পাককে যদি ভয় করত, তাহলে আসমানের বরকতের দরজা খুলে দিত, জমিনের বরকতের দরজা খুলে দিত। এই জনপদের বাসিন্দারা, এই মানুষগুলো কখনো অভাব অনটনের শিকার হতো না, কখনো অশান্তি, বিপদ আপদ, মুসিবত, দুর্ভিক্ষ এবং কঠিন থেকে কঠিন সমস্যার শিকার হতো না। কেননা আমি বরকতের দরজা খুলে দিতাম। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, বরকতের দরজা আছে। বরকত একটি সম্পদ। বরকত না হলে আমার আপনার জীবন একেবারে বিপজ্জনক হয়ে যাবে। আমার আপনার জীবন
একেবারে অসফল হয়ে যাবে। আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়তে পারবো না, সুখে শান্তিতে থাকতে পারবো না, কিছুই হবে না, শুধু হবে ক্ষতি, বিপদ, টেনশন, পেরেশানি। এটারই আমাদের সর্বদা সম্মুখীন হতে হবে। এই জন্য বরকত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বহুত বড় নিয়ামত, বহুত বড় সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে এই সম্পদ দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আশা ছাড়া মানুষ নেই। আমার মনে কত আশা, আপনার মনে কত আশা, ছোট বড় মিলে হাজার হাজার আশা। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আশা ছাড়া মানুষ এই দুনিয়ার বুকে চলতে পারে না। আশা ছাড়া মানুষ কোনো কাজ সম্পন্ন করতে পারে না। আশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটি নিয়ামত। এটি সকলেই করে। যে মানুষ তার মনে আশা আছে, যার মন আছে, যার হৃদয় আছে, কলব আছে, তার বাসনা আছে, তার ইচ্ছা আছে। প্রিয় দর্শক, অনেক মানুষ সে তার আশা পূরণ করতে পারে না। কিছু পূরণ হয়, কিছু পূরণ হয় না। প্রিয় দর্শক, মূল্যবান দোয়া, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা, বড় বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। করবেন তো আল্লাহ পাকই। আল্লাহ ছাড়া কে করবেন? দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া কে হই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা, আমি তোমাকে উত্তম জীবন উপকরণ দেব। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি যত বেশি আমল করবে, যত বেশি দোয়া করবে, আমি তত বেশি তোমাকে দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক ওয়াদা তো খেলাফ করেন না। এটি তো আমরা সকলেই জানি। আল্লাহ পাক যে ওয়াদা করেন, সে ওয়াদা কখনো খেলাফ করবেন না। তিনি ইনসাফওয়ালা, তিনি ইনসাফের সঙ্গে সব কিছু দেবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের এটি ওয়াদা, এবং তিনি পাক কোরআনুল কারীমের মাধ্যমে এই বৃহৎ ওয়াদাটা আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আশা তো পূরণ করবেনই, এবং আশা ছাড়াও আমাদেরকে এত দেবেন, এমন জিনিস দেবেন, এমন নতুন জিনিস দেবেন, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে দুনিয়ার জিন্দেগিতে আপনার যত বড় বড় হাজত আছে, সেগুলো আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরেকটি নিয়ামত আপনি সর্বদা লাভ করতে পারবেন, আর সেটি হচ্ছে শরীরের সুস্থতা, দেহের সুস্থতা আপনি সর্বদা লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অনেক বড় বড় রোগ দিয়েছেন। তিনি বলেছেন, রোগ দাতা আমি, বড় থেকে বড় রোগ দেনেওয়ালা আমি, আর সুস্থতা, শেফা দেনেওয়ালাও হচ্ছে আমি। বলুন সুবহানাল্লাহ। এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন মহামারী, দুরারোগ্য, ব্যাধি, রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই আমাদের শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় বড় রোগ যেন আমার না হয়, কঠিন থেকে কঠিন রোগে আমি যেন আক্রান্ত না হই, ক্যান্সারের মতন কঠিন রোগে আমি যেন আক্রান্ত না হই। এরকম ভাবে দুনিয়ার বুকে অনেক বড় বড় রোগ আছে, যা আমরা কল্পনা করতে পারবো না। কল্পনা করলে অবাক লাগবে, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে এই রকম রোগও দুনিয়াতে আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদের পালন কর্তা। তিনি আমাদেরকে এই সমস্ত অজানা বড় বড় রোগ ব্যাধি হতে আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি খুব অসুস্থ, আপনি অনেকটা রোগে আক্রান্ত, এবং অনেক টাকা খরচ করেছেন চিকিৎসার পিছনে, কিন্তু কিছুই হয়নি, আপনার রোগ সারছেই না। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলেছেন, রোগ দেনেওয়ালা আমি, আর রোগ দূর করার মালিকও আমি। এই ওয়াদা, এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইয়াকিন করে আপনি দোয়াটি পাঠ করুন। আপনার এই পুরাতন রোগ যে আপনি বছর বছর ধরে ভুগছেন,
ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত শেফা দিয়ে দেবেন, আপনার শরীরটাকে সুস্থ করে দেবেন। ওই রোগকে আপনার ধমনী শিরা উপশিরা হতে আল্লাহ পাক দূর করে দেবেন, বার করে দেবেন, এবং আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি এতটাই অসাধারণ উপকারী দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের আযাব গজব হতেও আমাদেরকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভুললে চলবে না, কবরের জিন্দেগি একটি জিন্দেগি আছে, আমাদের সকলকে সেখানে যেতে হবে। দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বতে পড়ে আমাদের কবরের জিন্দেগির কথা ভুললে চলবে না। সেই দিনের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, কবরের আযাব গজব হতে আমরা নাজাত পাই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শেখালেন, এই দোয়াটি করলে আল্লাহ পাক ওই কবরের জিন্দেগি, কঠিন জিন্দেগি, সেই জিন্দেগির আযাব গজব হতেও আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, কবরের জিন্দেগি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হবে, সকলেই যখন মাটি দিয়ে চলে যাবে, তখন দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির। আসা মাত্রই তাকে শোয়া থেকে বসাবে এবং তিনটি সওয়াল করবে, মাত্র তিনটি। ফেরেশতারা বলবে, মার রব্বুকা, তোমার রব কে? এবং অমা দীনুকা, তোমার দিন কি? অমা নবিয়ুকা, তোমার নবীকে? এই তিন সওয়ালের জবাব দিতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আর আপনি ভয় খাবেন না। কেননা মুনকার নাকির যে চেহারা নিয়ে আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার চোখগুলো হবে একেবারে নীল, এবং সে যখন কথা বলবে যেন বজ্রপাত ঘটছে, এবং তার চেহারা হবে একেবারে বিভৎস, দেখার মতন নাই। যে দেখবে সে বেহুশ হয়ে যাবে, সে অজ্ঞান হয়ে যাবে। সওয়ালের জবাব দেয়া তো দূরের কথা, দেখা মাত্রই সে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই রকম বিভৎস চেহারা, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনাকে সাহায্য করবেন, কোনো ভয় আপনার অন্তরে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সাহায্য করবেন, তাদের তিন সওয়ালের জবাব আপনি সহজেই দিয়ে দেবেন। আপনি বলবেন, আমার রব তো আল্লাহ, দুনিয়ার বুকে যতদিন ছিলাম তার ইবাদত করে এসেছি, তাকে স্মরণ করে এসেছি, তাকে আমি কখনো ভুলি নাই। দুনিয়ার কোনো শক্তিকে আমি বিশ্বাস করি নাই, আমি এক আল্লাহকে, ওয়াহিদ আল্লাহকে আমি বিশ্বাস করেছি। সুতরাং আমার রব হচ্ছে আল্লাহ, এবং আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা জীবন তার আদর্শে, তার সুন্নতের ওপর আমার জীবনটাকে পরিচালিত করেছি। তিনিই হচ্ছেন আমার নবী, আমার মাহবুব নবী। আমার দিন হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মনোনীত করেছিলেন, পছন্দ করেছিলেন দিন ইসলামকে, এবং তিনি বলেছিলেন, দিন ইসলামের ওপর আমলকারীকে আল্লাহ পাক কামিয়াব করবেন। সুতরাং আমার দিন তো ইসলাম, এইভাবে করে সে ফটাফট তিন সওয়ালের জবাব দিয়ে দেবে। এরপর কি ঘটবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই দুইজন ফেরেশতা বলবে, ওপরের দিকে দেখো আল্লাহর বান্দা। তখন সে ওপরের দিকে দেখবে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যগুলো, শাস্তির দৃশ্যগুলো সে দেখতে পাবে, এবং সে ভয় খেয়ে যাবে। মুনকার নাকির বলবে, ভয় খাওয়ার কিছু নেই, এই জগৎটা হচ্ছে জাহান্নামের জগৎ। তুমি যদি তিন সওয়ালের জবাব দিতে না পারতে, তাহলে এই জগতেই হতো তোমার ঠিকানা, কিন্তু তুমি নাজাত পেয়ে গেছো, এই জগৎ হতে তুমি মুক্তি পেয়ে গেছো, তোমার আসল ঠিকানাটা এবার দেখো। এরপর ফেরেশতা বলবে, ওপরের দিকে আর একবার দেখো। এবার যখন সে দেখবে, তখন জান্নাতের সুন্দর সিনারিগুলো দেখবে, হুর গেলেমানদেরকে দেখবে, সুন্দর সুন্দর নিয়ামত, চিত্তাকর্ষক পরিবেশ দেখবে, এবং সে আনন্দিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এটি হচ্ছে তোমার আসল ঠিকানা, এবং আবাদান আবাদান, চিরন্তন চিরস্থায়ী ভাবে এখানেই তুমি বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে কবরের আযাব গজব হতে নাজাতের গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নাজাত দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সম্পূর্ণ কবরের ব্যাখ্যা আমাদেরকে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদের সকলকে কবরে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক
কবরের আযাব গজব হতে আমাদেরকে নাজাত দেবেন। কবরের আযাব গজব হতে যদি আপনি নাজাত পেয়ে যান, আমরা যদি মুক্তি পেয়ে যাই, তাহলে আমাদের আর চিন্তা নেই। পরকালের প্রত্যেক ঘাঁটিতে আমরা পাশ করব, কামিয়াব হব, অবশেষে আমরা জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি যখন পাঠ করবেন, অবশ্যই আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যে দরুদটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, এরপর আপনি মূল দোয়াটি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। দোয়াটি আমি আরেকবার বলছি, যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন এই অসাধারণ দোয়াটি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, মাত্র 3 বার পাঠ করবেন ধীর স্থির ভাবে। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, মাত্র 3 বার পাঠ করবেন, একবার সকালে পড়বেন আর একবার বৈকালে অথবা মাগরিবের পর, সন্ধ্যার পর পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে ফলাফল দেবেন, আপনার মাকসুদ, আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, কামিয়াব করবেন, সফল করবেন, দুনিয়াতেও পরকালের জিন্দগিতেও ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।